বিশেষ বাচ্চাদের যেমন লালা পড়ে, হঠাৎ করে বাথরুম করে দেয়, সব বাচ্চাদের অ্যাবিলিটি থাকে না আপনার প্যাম্পার্স বা ডায়াপার ব্যবহার করার। তো হয়তো থেরাপি দিচ্ছি, তখনই হিসু করে দিল বা পটি করে দিল, তো ওইটা সাথে সাথে মোছার বা পরিষ্কার করার সেরকম সুযোগটা কম এখানে। চলতি বছরের 10 জানুয়ারি যাত্রা শুরু করে গোপালগঞ্জের শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল। সবকিছু প্রস্তুত থাকলেও জনবল সংকটের কারণে শুধু মেডিসিন, শিশু ও গাইনি বিভাগের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। বন্ধ রয়েছে 11টি বিভাগের কার্যক্রম। এখনো পর্যন্ত জনবল পদায়ন না দেয়ায় সৃষ্টি হয়েছে সংকট। হাসপাতালটিতে 77টি চিকিৎসক পদের বিপরীতে 43 জন, 171টি সিনিয়র স্টাফ নার্স পদের বিপরীতে 55 জন, নার্সিং সুপারভাইজার 8টি পদের বিপরীতে কর্মরত মাত্র 2 জন। এছাড়া অ্যানেস্থেসিওলজিস্ট ও প্যাথোলজিস্টের পদও রয়েছে শূন্য। এতে বহির্বিভাগের সেবা পেলেও হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে পারছে না বেশিরভাগ রোগী। আমরা যে চিকিৎসার জন্য এখানে এসেছি সে চিকিৎসার জন্য হয় না, কষ্ট করে এখান থেকে অনেক দূরে ঢাকায় যাওয়া লাগে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মেডিকেলের আন্ডারে যতগুলো বিভাগ আছে সবগুলো যদি চালু হয়, তো আমরা যারা সাধারণ মানুষ বা গরিব মানুষ যারা আছি তারা আমরা এখানে সেবাটা পাবো। সেবা দিতে প্রস্তুত চিকিৎসকরা, তবে নেই তাদের সহযোগিতা করার কেউ। নার্স, ক্লিনার এবং ওয়ার্ড বয় এবং আনুষঙ্গিক কিছু জিনিস ফুলভাবে পেলে আমরা পুরোদমে প্রসূতি যে সেবাটা আমরা পুরোভাবে চালু করতে পারবো। তবে শিগগিরই বাকি বিভাগগুলো চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। যদি আমি 10 জন নার্স পাই, তাহলে আমরা গাইনির যে বাকি অংশ সেটা আমরা চালু করে দিতে পারবো। তারপর যদি আর 20 জন নার্স পাই, আমরা সার্জারি চালু করে দিতে পারবো, কারণ আমাদের এগুলো সব রেডি আছে। হাসপাতালটির 3টি বিভাগে বর্তমানে গড়ে 40 থেকে 50 জন রোগী ভর্তি হচ্ছে। বর্তমানে হাসপাতালটির বহির্বিভাগ থেকে গড়ে প্রতিদিন 700 জন রোগী চিকিৎসা সেবা পাচ্ছে। সবকটি বিভাগ চালু হলে সেবা নিতে পারবে প্রায় 2000 রোগী। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সকল বিভাগ চালু হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রোগীদের রাজধানী ঢাকায় চিকিৎসা নিতে যাওয়ার হার অনেকটাই কমে যাবে। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।